আজকের চ্যালেঞ্জ হলো আমি 20 টাকা দিয়ে 250 টাকার কাচ্চি বিরিয়ানি খাবো। এই চ্যালেঞ্জটি দিয়েছে আমাদের এলাকার এক বড় ভাই, যার নাম হলো মেহেদী হাসান শুভ। এন্ড ওই ভাই আমাকে 20 টাকা প্রোভাইড করতেছে। এন্ড ওনার একটা কন্ডিশন আছে, উনি 20 টাকা ঠিকই প্রোভাইড করবে, কিন্তু ওই 20 টাকা দিয়ে আমার কিছু বিজনেস করা লাগবে কিংবা কিছু একটা করা লাগবে যেন আমি ওই 20 টাকা দিয়ে কাচ্চি বিরিয়ানি খাইতে পারি। ফ্রিতে খাইতে পারবো না, এটাও কিন্তু এই চ্যালেঞ্জের রুল। এন্ড এইটাই আজকের চ্যালেঞ্জ। তো চলো চ্যালেঞ্জটি শুরু করা যাক। আর আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, পুরো ভিডিওটা দেখো। তো চলো ওই ভাইয়ার কাছ থেকে ফার্স্টে টাকা নেওয়া যাক। তো গাইস, যিনি হলো আমাদের সেই বড় ভাই, যিনি আমাদেরকে চ্যালেঞ্জটা দিয়েছে, উনিই বলছে আমাদেরকে যে আমি 20 টাকা তোমাদেরকে প্রোভাইড করবো। ওই 20 টাকাকে যেভাবে হোক ডাবল করে তোমাদের কাচ্চি বিরিয়ানি খাওয়া লাগবে। মানে তোমাদের বলতে শুধু আমার খাওয়া লাগবে, আমার ভাইয়ের খাওয়া লাগবে না। তো ভাইয়া 20 টাকা দেন। যেহেতু তুমি ছোট ভাই, হ্যাঁ এইসব চ্যালেঞ্জ ভিডিও তৈরি করো, তো আমি চাচ্ছি তোমার 20 টাকা দিলে অ্যামাউন্টটা অনেক কম হয়ে যায়। একটা কাচ্চি বিরিয়ানির দাম মিনিমাম হচ্ছে 200 টাকা আমাদের শরীয়তপুরে। 250 টাকা ভাই। 250 টাকা, যাই হোক হাজিতে আমরা খাই, ওইখানে 200 টাকা নেয়, তুমি ওইখানেই খাইও, কম পাবা। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা কাচ্চি বিরিয়ানির সাথে একটা পানি না খেলে হয় না। তো আমি চাচ্ছি তোমাকে আরো কিছু টাকা। এটা টুইস্ট বললো, এটা আমি নিজেও জানতাম না। বাড়াইয়া দেব। কয় টাকা ভাই? দেখা যাক কয় টাকা দেয়। তোমাকে আমি 50টি টাকা দিলাম। এই 50 টাকার ভেতরে তুমি এই 50 টাকাকে কিভাবে বিজনেস করে লাভ করবে, বিজনেস করা লাগবে। ইয়েস, আচ্ছা ডিল। তাইলে চ্যালেঞ্জ দিয়ে দিবেন। এন্ড দেখি মেহেদী ভাই জিতে নাকি ইবিএফ ভাই জিতে। আর এই চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আমি আরেকটা ট্রিট দেব তোমাদের। দেখা হইতেছে ভিডিওর শেষে। তো গাইস, আমি নিজেও জানতাম না যে মেহেদী ভাই আমাদেরকে 20 টাকার বদলে 50 টাকা দিবে। ভাই 50 টাকা মানে আমার ধরতে গেলে 100% এর মধ্যে 20% কাজ অলরেডি কমপ্লিট। কারণ 50 টাকা গাইস, 20 টাকা না। এই টুইস্টটা যে উনি দিবে আমি নিজে জানতাম না, সিরিয়াসলি গাইস। এখন চলো এই 50 টাকাকে কিছু ডাবল করা যাক। তো গাইস, এখন আমরা একটা প্ল্যান করছি যে কিভাবে এই 50 টাকার একটু ডাবল করব। তো এই প্ল্যানে এই দুইজনের হেল্প লাগবে। ওদের হেল্প লাগবে বলতে ওরা একটু সঙ্গে থাকলে আমি একটু কনফিডেন্স পাবো, এই জন্যই এটাই হেল্প আমার জন্য। তো ফার্স্টে আমরা একটা যাবো বাইক ওয়াশের দোকান আছে না, যে ওয়াশ টোয়াশ করে, ঠিক ঠিক মোবিল টোবিল চেঞ্জ করে দেয়, ওদের কাছে যাবো। ওদের কাছে যাই বলবো ভাই আমরা না শুধু আমি একটু বাইকটা পরিষ্কার করে দেই, একটু ধুয়ে টুয়ে দেই, তার বদলে আমার কিছু টাকা দেন। তো চলো যাই দেখি এই বাইক ওয়াশের দোকানে আমার কোনো জব দেয় নাকি দেয় না। তো গাইজ, আমরা ফাইনালি ওই দোকানের কাছে চলে আইছি, যেই দোকানে আইসে আমরা একটা কাজের অফার রাখবো। মানে আমি একটা কাজ করবো, ওটার বদলে আমার কিছু টাকা দিবে। দেখি এই অফারটা দিয়ে দেখি যে ভাইয়ারা রাজি হয় নাকি হয় না। আমার তরফ থেকে একটা আবদার ছিল আপনার জন্য, কারণ আজকে আমি একটা চ্যালেঞ্জ নিছি, তো আমার টাকার খুবই দরকার। না আমার দিয়ে আপনি জেনুইন একটা কাজ করাইতে পারবেন, একটা না অনেকগুলো কাজ করাইতে পারবেন, তার বদলে আপনার মন যা চাইলো কিছু টাকা দিয়ে দিলেন আমার। আপনার খুব কাজের দরকার, কাজের তো দরকার। আপনার ভাই মানুষ, হ্যাঁ ভাই আমরা কাজ না দিলে কেমন হয়? এলাকার ভাই ব্রাদার, আসেন একটা কাজ দিই আপনারে। গড়িটা খুলে রাখি, মনে ধোয়ার কাজ আছে, ধরো মানে ডইলা ধুয়া দিব, ঠিক আছে? এটাই কাজ। গাইস, জীবনে তো R15 কিনতে পারলাম না, কিন্তু R15 ধুইতেছি। দেখো কি সৌভাগ্য আমার, আজকে R15 ধুইতেছি। একদিন দেখো আনি R15 কিনবো। কবে যে একটা কিনবো ভাই। বাইক ডলা কমপ্লিট, এখন বাইকটারে পরিষ্কার করি। পানির ফ্লো খুবই কম ভাই। আমি ভাবতেছি গাইস, লাইভে ইউটিউবিং ফেসবুকিং কইরা যদি কিছু না করতে পারি তাহলে এই কাজ করবো। আমি জানি না ভাই কার বাইক ধুইতেছি আমি। যদি ওই ভাইয়া ভিডিও দেখা থাকেন কমেন্ট করেন। গাইস, বাইক এটা ধোয়া কমপ্লিট। তো ভাই এখন আর কি কাজ আছে? এই যন্ত্রগুলো এগুলোর উপর রেখে দিব, এটাই কাজ। তো চলো গাইস, এখন এগুলো রাখা যাক। আর আরেকটা কথা, যাদের বাইক অনেক ভালো লাগে ভাই, তারা কমেন্ট করে দাও যে তোমাদের বাইক ভালো লাগে, আর লাইকও করে দাও। স্বপ্ন তো সবারই, আমারও আছে বাইক কেনার স্বপ্ন, কিন্তু হবে নাকি এটা জানি না। এগুলো রাখা কমপ্লিট, ডান। আর কোনো কাজ আছে? আপাতত নাই। তোমরা তো অনেক ফাস্ট দেখছো যে এটা করে ফেলছি, ওইটা করে ফেলছি। বাইকটা দুইটাও টাইম লাগছে, অ্যান্ড ওটাও অলরেডি 50% ধোয়া কমপ্লিট ছিল। আমি বাকি 50% ধুয়ে দিছি। তারপর নাট বোল্ট যেগুলো আছে ওগুলো রাইখা দিছি। এখন আজকে আমার ভাগ্য ভালো যে এই দোকানে কাজ খুবই কম এখন এই টাইমে, অ্যান্ড এই কাজের জন্য যা টাকা আমি পাই, এখন ওই টাকাটা আমার ভাইয়া দিবে। ভাইয়া কয় টাকা দিবেন এই কাজের জন্য? 100 টাকা দিতে পারবেন। 100 টাকা দিতে পারবেন? 100 টাকা দিতে পারবেন ভাই? 100 টাকা আমার কাছে অনেক। এই জায়গা থেকে 100 টাকা ইনকাম হয়ে গেল আমার। শিওর তো দিতেছেন তো? খুশি হয়ে দিতেছেন তো? কাজ ভালো করছি তো? না, ভালো করছি ভাই। এন্ড তোমরা চাইলে আমার দিয়ে কাজ করাইতে পারো, খালি পেমেন্ট অনেক বেশি দেওয়া লাগবে, 1 থেকে 2 লাখ টাকা। তো গাইস, আমরা বাইক হসপিটাল থেকে 100 টাকা ইনকাম করতে পারছি, যেটা আমার জন্য অনেক। 50 টাকা মিলে 150 টাকা করতে পারছি। তো চলো এবার নেক্সট কোনো কাজ করা যাক। A few moments later. তো গাইস, আমরা অনেকক্ষণ কাজ খোঁজার পরও কোনো কাজ খুঁজে পাই নাই। এখন আছে আমাদের কাছে মাত্র 150 টাকা। কাচ্চি বিরিয়ানির দাম 200 টাকা। এখন আমরা একটা প্ল্যানিং করছি, আর কোনো কাজ টাজের ভিতরে যাবো না, ডাইরেক্ট যা কাচ্চি খাবো। কাচ্চি খাওয়ার পর যা বলবো যে 50 টাকার গ্যাপ আছে, আর পেটে থাকলে পিঠে শোয়া যায়। তো চলো যাওয়া যাক কাচ্চির দোকানে, ডাইরেক্ট খাওয়ার পরে যা বোঝা যাবে অনেক কি হয়। আর কাচ্চির দোকানওয়ালারা জেনুইনলি জানে না যে আমরা এগুলা করবো। হ্যাঁ ভাইয়া, কাচ্চি আছে না? হাফ প্লেট কত, ডাবল প্লেট কি বলেন না? মানে সিঙ্গেল পিস দেওয়ার 200 টাকা, ডাবল পিস দেওয়ার 370 টাকা। 200 টাকার টেয়ে দেন।
আমি বুঝতেছি না এটা আর দিমু না দিমু না। খুবই টেস্টি খাবারটা। আমিও জানি, এখন তুমিও তো জানো আমি যাই। গাপলা কোন জায়গায়। আমি একটা প্ল্যান করছি, যেহেতু টাকায় গাপলা আছে, কিছু একটা করে টাকা ইনকাম করা লাগবো, এটা চ্যালেঞ্জের রুলস। তো তুমি কি আমার 50 টাকার ইয়া খেলবা, রক্তকার সিজার খেলবা? 50 টাকা, যে জিতবো সে টাকাটা বলে যাবো। আমি জিতে গেলে তো তোমার কাছে 100 টাকার ঘাটতি হয়ে যাবে। ওগা কিন্তু লাইফে রিস্ক নেওয়া লাগবো গাইজ, রিস্ক না নিলে হইবে না। রেডি? রক পেপার সিজার। আইরা কেমন লাগতেছে? ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। 50 টাকা দাও ভাই। উনি যে হারবে না জিতবে এইটা আমরা নিজেরও জানতাম না। হ্যাঁ, এখন কত এসছে? এখন পাক্কা 200 টাকা আমার পকেটে। 50 টাকাতে আমি 200 টাকা বানাইছি। এখন অনেকে বাকনামি করে বলবা স্ক্রিপ্টেড বা স্ক্রিপ্টেড। ভাই স্ক্রিপ্টেড না, সবাই আছে না, প্রমাণ আছে। তোমরা জাস্ট বৈশা বৈশা দেখো, কষ্ট করছি আমি, খামু আমি। এটা খাসির একটা পিস দিছে, কাচ্চির ভিতরে আলু না থাকলে ওটা কাচ্চি হয় না, ফিল পাওয়া যায় না। আর প্লাস একটা ডিমও আছে। ও বিসমিল্লাহ বিসমিল্লাহ। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যালেঞ্জটা কেমন লাগছে ওইটাও বলবা। আর আমার চ্যালেঞ্জও কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।